ব্রাদার, আমরা সকলেই জানি যে আমাদেরকে এই দুনিয়া ছেড়ে একদিন না একদিন কবরে যেতে হবে। কবর অন্ধকারের ঘর, সাপ বিচ্ছুর ঘর। বাড়িতে যদি কারেন্ট না থাকছে, অন্ধকারে একাই আমরা থাকতে পারছি না। একবার চিন্তা করেছেন যে কবর অন্ধকারের ঘর, ওই ঘরের মধ্যে আপনি একাই থাকবেন কিভাবে? ব্রাদার, কবর আলোকিত হবে আপনার জন্য যদি আপনি নেক কাজ, ভালো কাজ পরিবর্তন হয়ে যদি আপনি কবরের মধ্যে যেতে পারেন, তাহলে কবর আপনার জন্য আলোকিত হবে। বাবজি ভাইরা, কবরে যাওয়ার পূর্বে নেক কাজ, নেক আমল করার চেষ্টা করেন। মওতের হাত থেকে কেউ রেহাই পাবে না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া সুলাইমান নবীর দরবারে এক ব্যক্তি এসে আরজ করতে আছেন, হুজুর, আমার আশেপাশে ইসরাইল ফারিস্তা ঘোরাফেরা করছে, একটু আপনি হাওয়াকে আদেশ দিন না, যেন আমাকে হিন্দুস্তানের বুকে যেন পাঠিয়ে দেওয়া হয়। সুলাইমান নবীর কথা হাওয়াতেও শুনতে। সুলাইমান নবী হাওয়াকে আদেশ দিলেন, এই ব্যক্তিকে হিন্দুস্তানের বুকে পাঠিয়ে দাও। সঙ্গে সঙ্গে হিন্দুস্তানের বুকে পাঠিয়ে দেওয়া হলো। ইসরাইল ফারিস্তা সঙ্গে সঙ্গে গিয়ে ওই ব্যক্তির জানটাকে কবজ করে নিল। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, সেই ব্যক্তি বাঁচতে চেয়েছিল যে ইসরাইল ফারিস্তার হাত থেকে আমি বেঁচে যাব, কিন্তু বাঁচতে পারলো না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, সুলাইমান নবী আরজ করতে আছেন, এ ইসরাইল ফারিস্তা, তুমি এই জায়গাতে ঘোরাফেরা করতেছিলে কিসের জন্য? বলতে আছেন, হুজুর, এই ব্যক্তির মওত হবে হিন্দুস্তানের বুকে, এই জন্য আমি ঘোরাফেরা করতেছিলাম যে কে যেন এই ব্যক্তিকে হিন্দুস্তানের বুকে পাঠাবে। আপনি যখন বাতাসকে আদেশ দিলেন, তখন সঙ্গে সঙ্গে গিয়ে আমি হিন্দুস্তানের বুকে তার জানটা আমি কবজ করে নিলাম। ব্রাদার, সেই ব্যক্তি মওতের হাত থেকে বাঁচতে চেয়েছিল যে আমি মওতের হাত থেকে বেঁচে যাব। আপনি লোহার পিঁজরা তৈরি করে যদি আপনি ভেতরে ঢুকে থাকেন, তবু মওতের হাত থেকে বাঁচতে পারবেন। বাবজি ভাইরা, একটু আল্লাহকে ভয় করার চেষ্টা করেন। আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি ফেলার চেষ্টা করেন। ওই দুই ফোঁটা চোখের পানি আপনার জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামী, আজকে আমরা আল্লাহর ভয় কন্দন করতে পারলাম না, সেই জাহান্নামকে আমরা এখনো ভয় করলাম। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহর নবীর সাহাবী নবীর সঙ্গে সফর করতেছিলেন হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী মুস্তাফার সঙ্গে সফর করতে আসে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সঙ্গে আপনার রাস্তা দিয়ে আপনার যেতে আসেন, যেতে যেতে আপনার যেন পানি আপনার শেষ হয়ে গেছে। পানি পান করবে, বড় পিপাসা লেগে গেছে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর কাছে গিয়ে আরজ করতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বড় পিপাসা লেগেছে, একটু পানির প্রয়োজন। পানি তো আমাদের কাছে নাই। নবী আমার বলতে আছেন, ও জাফর, তোমাকে পিপাসা লেগেছে, তুমি ওই পাহাড়ের মধ্যে চলে যাও। পাহাড়ে দেখো একটা বড় পাথর রয়েছে, ওই পাথরকে বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে তুমি একটু পানি দাও। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা করে ওই আপনার পাহাড়ের মধ্যে উঠে গেছেন গো। পাহাড়ের মধ্যে যাওয়ার পরে তিনি দেখতেই আছেন যেন একটা বড় ধরনের পাথর। ওই পাথরের কাছে গিয়ে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ও পাথর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে, একটু পানি দাও। বেরাদার, পাথর যেন আল্লাহর দরবারে আরজ করতে আছেন, মাবুদ মাওলা গো, আমার জবানটা খোলা দাও। আল্লাহ রাব্বুল আলামিন পাথরের যেন জবানটা খোলা দিল। পাথর যেন বলতে আছে, ওগো আল্লাহর নবীর সাহাবী,
তুমি আমার কাছে পানি চাইছো, আমার কাছে পানি নাই, আমার কাছে পানি শেষ হয়ে গেছে। ওই দিন থেকে আমি ক্রন্দন করতে আসি, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং জিন জাতিকে, মানব এবং পাথর দ্বারা জাহান্নামকে ভর্তি করে দেবে। সেই দিন থেকে আমি ক্রন্দন করে করে আমার বাক্যের পানি শেষ হয়ে গেছে। আমি এই জন্য ক্রন্দন করি যে পাথরকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, আমি পাথর ওই জাহান্নামের মধ্যে যদি নিক্ষেপ হয়ে যায়, ওই জাহান্নামের মধ্যে যদি আমি পাথর থাকি, তাহলে ওই জাহান্নামের আজ সহ্য করতে পারবো না। ওই জন্য ক্রন্দন করে করে আমার পানি শেষ করে দিয়েছি। একটা পাথর জাহান্নামের ভয়ে ক্রন্দন করে করে পানিকে শেষ করে দিয়েছে। পাথরের থেকেও কি আমাদের দিলটা শক্ত না নরম? কিন্তু আমরা জাহান্নামকে এখন পর্যন্ত ভয় করতে পারি। মিল্লাত ইসলামী এত জলসা জীবনী শুনছি, জুম্মাতে ইমাম সাহেবের মুখ দ্বারায় প্রত্যেক দিন বক্তব্য শুনছি, কিন্তু আমাদের দিলের মধ্যে ভয় আসছে। তবু ওই মসজিদের দুই এক কাতার মুসল্লি বাড়ছে। বাবজি ভাইরা একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করেন। তাই তো সাহের বলেন, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বলুন চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকে তো মানুষ ছিল বাহাদুরি, তোমার ভয়ে থাকে তো মানুষ ছিল বাহাদুরি। ভাবনি হাওয়াই ওরা তুমি যে রঙিন ঘোড়ে, সুতোই টান দিলে মালিক, সুতোই টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বলুন চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল প্যাকেটারি টাকা আর পাহাড়, বাড়ি গাড়ি মিল প্যাকেটারি টাকা আর পাহাড়। বিলাসিতায় কেটেছে জন্ম কত অহংকার। রঙিন পোশাক খুলে হবে, রঙিন পোশাক খুলে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবানিসি, যাদের সাথে চলতে তুমি থাকিতে
দেবানিসি জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশে স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পালকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলান তোমারি নাম হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন ওয়া ইম মিনকুম ইল্লা আরিদুহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক ব্যক্তিকে বলছে রাতের রাস্তা পার হয়ে যেতে হবে কোথায় জান্নাতে বলছে রাতের রাস্তা চুলের থেকেও মিহি তলোয়ার থেকেও ধারালো রাস্তা ওই রাস্তা পার হয়ে আপনার জান্নাতে যেতে হবে যার যেই রকম আমল থাকবে সে সেই রকম ভাবে আপনার পার হবে কেউ তো আপনার বিজলির আকারে পার হবে কেউ আপনার ঘোড়া দৌড়ায় ওই রকম ভাবে আপনার পার হবে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এই আয়াত যখন নাজিল হলো নবী মুস্তাফা চিন্তা করতেই আছেন আমার উম্মতগণ এই বলছে রাতের রাস্তা এত মিহি রাস্তা আমার উম্মতগণ কিভাবে পার হবে নবী আমার চিন্তায় চিন্তিত হয়ে গেছেন আমার উম্মতগণ এই বলছে রাতের রাস্তা পার হবেন কিভাবে নবী আমার বাড়ি ঘরকে বর্জন করে দিয়ে নবী মুস্তাফা একটা গুহাতে গিয়ে আশ্রয় নিলেন যাকে জাবালে তালা বলা হয় ওই পাহাড়ের মধ্যে গিয়ে যেন আপনার আশ্রয় নিলেন সিজদায় পরে রব্বি হাবলি উম্মতি বলে যেন কন্দন করতেই আসেন বেড়াদার ওইদিকে সাহাবা ইকরামগণ যেন নবী মুস্তাফাকে না দেখতে পেয়ে তিনারা যেন খোঁজাখুঁজি করতে আরম্ভ করে দিয়েছেন নবী মুস্তাফাকে কেন বাড়িতে দেখতে পাওয়া যায় না নবী মুস্তাফাকে দিনের মধ্যে যদি একবার না দেখি আমাদের দিলের মধ্যে আরাম আসে না দিলের মধ্যে চैन আসে না নবী মুস্তাফা গেল তো গেল কোথায় নবী মুস্তাফাকে কেন খোঁজে পাওয়া যায় না বেড়াদার মদিনার মানুষেরা যেন খোঁজাখুঁজি করতে আরম্ভ করে দিয়েছে মদিনা শরীফে মনে হচ্ছে যেন অন্ধকার ছেয়ে গেছে মদিনা শরীফের মানুষেরা খাবার দাবার বন্ধ করে দিয়েছে ইমাম হাসান হুসাইন না 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 বলে যেন কন্দন করতেই আছে ওইদিকে হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও যেন আব্বা জানকে খোঁজ করতেই আছেন আমার আব্বা জান গেল তো গেল কোথায় নবীকে কেন বাড়িতে দেখতে পাওয়া যায় না নবী কোথায় গেল সাহাবা ইকরাম যেন খোঁজাখুঁজি করতে আসেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন বলতে আসেন নবী মুস্তাফাকে খোঁজ করতে করতে মনে হচ্ছে যেন আমি দিবানা হয়ে গেছি মনে হচ্ছে যেন পাগল হয়ে গেছি 3 দিন থেকে নবীকে খুঁজে পাওয়া যায় না হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাস্তার দিকে এগিয়ে গেলেন নবীকে খোঁজ করার জন্য এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতে আছে যে নবী মুস্তাফাকে কি দেখেছো বলো বলো ওই ব্যক্তি বলতে আছে রাস্তা দিয়ে একটু এগিয়ে যান হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পা করে এগিয়ে গেলেন গো দেখতে আছে একটা রাখাল গরু ছাগল যেন চড়াতে আসে তাকে জিজ্ঞাসা করলো গো বলো বলো নবী মুস্তাফাকে কি দেখেছো বলো ওই ছেলেটা যাতে ইহুদি বলতে আছেন নবী তো কি জিনিস জানি না তবে আমি এই জঙ্গলের মধ্যে
এই মাঠের মধ্যে আমি গরু ছাগল চরাই, কিন্তু এই জঙ্গল থেকে একটা কন্দনের আওয়াজ আসে। ওই কন্দনের আওয়াজ শুনি আমার গরু ছাগলের যেন কান খাড়া করে শুনি, আমার গরু ছাগল যেন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আমি অনেক চেষ্টা করলাম যে ওই গুহার মধ্যে কে কন্দন করতে আছে, আমি একটু গিয়ে দেখব। সামনে দিকে পা আগায় কিন্তু আমার পিছন দিকে পা পিছিয়ে যায়। আমি অনেক চেষ্টা করলাম কিন্তু ওই গুহার কাছে যেতে পারলাম না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝে নিয়েছেন যে নবী মুস্তাফা হয়তো ওই গুহার মধ্যে রয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আফা করে ওই গুহার কাছে গেলেন গো। যাওয়ার পরে দেখতে আছেন নবী আমার সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কন্দন করতে আছেন। হযরতে আবু হুরায়রা তিনি যেন আওয়াজ দিতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একবার সিজদা থেকে মাথাটা ওঠান। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখতে পেয়ে মদিনার মানুষেরা খাবার দাবার বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মদিনা শরীফে মনে হচ্ছে যেন অন্ধকার জেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার নাতি ইমাম হাসান হুসাইন তিনারা না 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 বলে যেন কন্দন করতে আসেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি ফাতেমা তিনিও যেন খাবার দাবার বন্ধ করে দিয়েছেন। একবার আপনি মাথাটা উত্তোলন করুন। তবুও নবী আমার সিজদা থেকে যেন মাথা উত্তোলন করেন না গো। হযরতে আবু হুরায়রা এসে যেন মদিনা শরীফে খবর দিয়ে দিলেন যে নবী আমার সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কন্দন করতে আছেন। সাহাবায়ে কেরামগণ গেলেন, যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একবার সিজদা থেকে মাথাটা ওঠান। তবুও নবী আমার সিজদা থেকে মাথা উত্তোলন করেন না। অনেক চেষ্টা করলেন গো তবুও যেন নবী আমার সিজদা থেকে মাথা উত্তোলন করেন না। হযরতে সালমান ফারসি বললেন, যাও যাও ফাতেমাকে ডেকে আনো। হয়তো ফাতেমাকে আনার পরে হয়তো নবী মুস্তাফা সিজদা থেকে মাথা উত্তোলন করতে পারি। হযরতে ফাতেমাকে বলল, ওগো ফাতেমা, তোমার আব্বা ওই গুহায় পড়ে যেন রব্বি হাবলি উম্মতি বলে কন্দন করতে আসি। ফাতেমা তুমি চলো। বেরাদার ইমাম হাসান হুসাইনকেও সঙ্গে করে নেওয়া হলো, মাওলানা আলীকেও সঙ্গে করে নেওয়া হলো। বেরাদার ওই গুহার কাছে আসার পরে ফাতেমা যেন বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একবার সিজদা থেকে মাথাটা ওঠান। তবুও নবী আমার সিজদা থেকে মাথা ওঠান না গো। ফাতেমা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার নাতি ইমাম হাসান ও হুসাইন আপনাকে না দেখতে পেয়ে না 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 বলে যেন কন্দন করতে আসে। তারা খাবার দাবার বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার সিজদা থেকে মাথাটা উত্তোলন করুন। তবুও নবী আমার সিজদা থেকে মাথা উত্তোলন করেন না গো। হযরতে ফাতেমা অনেক চেষ্টা করলেন, তবুও নবী আমার যেন সিজদা থেকে মাথা উত্তোলন করেন না। হযরতে ফাতেমা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যদি সিজদা থেকে মাথা উত্তোলন না করেন আপনার বেটি ফাতেমা সিজদা করবে, কিয়ামত না আসা পর্যন্ত ফাতেমা সিজদা থেকে মাথা ওঠাবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী আমার সিজদা থেকে মাথা উঠিয়ে নিয়েছেন। জোরে বলুন। বলে, বেটি ফাতেমা তুমি
যদি জিদ না করতে রে বেটি, তাহলে অতক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাতাম না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত গুনাহগার উম্মতকে জান্নাতে যতক্ষণ পর্যন্ত না দিয়েছে, ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাতাম না। নবী আমার উম্মতকে কত ভালোবাসে, নবী আমার চিন্তা করছেন যে আমার উম্মতগণ এই পুলসিরাতের রাস্তা কিভাবে পার হবে, আর আমরা সেই রাস্তার দিকে একবার খেয়াল করলাম না, পুলসিরাতের রাস্তার দিকে চিন্তা করলাম না যে আমরা মরার পরে আমরা সেই রাস্তা পার হব কিভাবে। রাদারি মিল্লাত ইসলাম, নবী আমার উম্মতকে কত ভালোবাসে, আর আমরা সেই নবীর উম্মত হয়েছি, সেই নবীকে আমাদের ভালোবাসা দরকার না দরকার নাই? হ্যাঁ, কেমন ভাবে বাঁচতে হবে? মন যদি দিতে হয় নবীকে দিও। কাকে দিতে হবে বলবো বলবো? মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মেনে মেনে চলো। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলুন, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। নামাজ রোজা ঈমান তাজা পড়ে বাসা কলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা, সবাই নামাজ পড়ে। মোহাম্মদ বলুন, নামাজ রোজা ঈমান তাজা পড়ে বাসা কলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা, সবাই নামাজ পড়ে। আরে জান্নাতেরই চাবি নামাজ, জান্নাতেরই চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মেনে মেনে চলো। বলুন, মন যদি দিতে হয়, আরো জোরে, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। নবীকে মাটি বলে ও হাবি যারা, নূর নালা নূর নবীজি বলে না আল্লাহ তাআলা, বলে না আল্লাহ তাআলা। আরো জোরে, নবীকে মাটি বলে ও হাবি যারা, নূর নালা নূর নবীজি বলে না আল্লাহ তাআলা, বলে না আল্লাহ তাআলা। আরে নবীর নূরে সবই পয়দা, নবীর নূরে সবই পয়দা, হাদিস খুলে দেখো। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মেনে মেনে চলো। মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। ইলমে গায়েব হাজির নাজির মোর নবীজির শান, নবী পাকের শানের কথা কোরআনে বয়ান আছে, হাদিসে প্রমাণ। ইলমে গায়েব হাজির নাজির মোর নবীজির শান, নবী পাকের শানের কথা কোরআনে বয়ান আছে, হাদিসে প্রমাণ। আরে নবীর শানের কথা শুন, নবীর শানের কথা শুনে ঈমান তাজা দেখো।
মন যদি দিতে হয় নবীকে দিয়া, মন যদি দিতে হয় নবীকে দিয়া, কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মেনে মেনে চালো। মন যদি দিতে হয় নবীকে দিয়া, মন যদি দিতে হয় নবীকে দিয়া, মন যদি দিতে হয় নবীকে দিও। ব্রাদার মিল্লাত ইসলামিয়া দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজ থেকে আসলেন হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি চিন্তা করলেন আমার আব্বা জান মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে এসেছেন, আমার আব্বার সঙ্গে একটু দেখা করব। তিনার স্বামী হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, স্বামী গো, আমার আব্বা জান মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে এসেছেন, আব্বার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করব, চলুন যেন নবী মুস্তাফাকে একটু আমরা দেখা সাক্ষাৎ করব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে সঙ্গে করে নিয়ে নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। হযরত ফাতেমা তিনি যেন দেখতে আসেন নবী আমার সিজদার হালাতে রয়েছেন। হযরত ফাতেমা তিনি চিন্তা করছেন হয়তো আমার আব্বা জান এখন নামাজ আদায় করছেন, নামাজটা শেষ হয়ে যাক, তারপরে আমার আব্বার সঙ্গে আমি কথাবার্তা বলবো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, তবুও যেন নবী আমার সিজদা থেকে মাথা ওঠান না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন, তবুও নবী আমার সিজদা থেকে মাথা উত্তোলন করেন না। ফাতেমা চিন্তা করছেন হয়তো আমার আব্বা জান হয়তো নামাজ আদায় করেন না। হযরত ফাতেমা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সিজদা থেকে মাথাটা উত্তোলন করুন। নবী আমার সিজদা থেকে মাথা উত্তোলন করলেন গো। হযরত ফাতেমা দেখতে আসেন নবী মুস্তাফার চোখ থেকে অশ্রু মোবারক যেন ঝরতে আসে। হযরত ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ক্রন্দন করতে আছেন কেন? নবী আমার বলতে আছেন, বেটি ফাতেমা রে, তবে বলবো নাকি? বলে, আব্বা গো, আপনি একটু দয়া করে বলুন কেন ক্রন্দন করতে আছেন? নবী আমার বলতে আছেন, বেটি ফাতেমা, তবে শোনো রে বেটি, আমি মেরাজে গিয়েছিলাম, মেরাজের রাত্রিতে 6টি দৃশ্য দেখলাম রে বেটি। 1 নাম্বার দৃশ্য আমি দেখলাম যে একটা মেয়েকে জাহান্নামের মধ্যে চুলগুলাকে যেন আকাশ দিকে বেঁধে দিয়েছে, আর মেয়েটা বাপরে মারে করে যেন ক্রন্দন করতে আসে, বাপরে মারে করে চিল্লাতে আছে রে বেটি ফাতেমা। 2 নম্বর দৃশ্য দেখলাম আমি যে মেয়েটার জিহ্বাতে জাহান্নামের আঁচ দেওয়া হচ্ছে। 3 নম্বর দৃশ্য দেখলাম রে বেটি ফাতেমা যে মেয়েটার ছাতিতে দাও দাও করে যেন আগুন জ্বলতে আছে। 4 নাম্বার দৃশ্য দেখলাম বেটি ফাতেমা, মেয়েটার হাত পাকি বেঁধে দিয়েছে আর জাহান্নামের তক্তাতে ওঠাচ্ছে আর বসাচ্ছে, ওঠাচ্ছে আর বসাচ্ছে। 5 নাম্বার দৃশ্য দেখলাম যে মেয়েটার চেহারা গাধার মতন হয়ে গেছে। 6 নাম্বার দৃশ্য দেখলাম মেয়েটাকে জাহান্নামে আর উঠাচ্ছে আর বসাচ্ছে। হযরত ফাতেমা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মেয়েদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে, এই রকম যেন আঘাত কেন দেওয়া হচ্ছে? নবী আমার বলে, বেটি ফাতেমা, তবে শোনো রে বেটি, 1 নাম্বার দৃশ্য আমি দেখলাম মেরাজের রাত্রিতে যে ওই মেয়েটাকে জাহান্নামের মধ্যে চুলগুলাকে আকাশ দিকে বেঁধে দিয়েছে আর বাপরে মারে করে চিল্লাতে আসে। ও বেটি ফাতেমা, এই মেয়েটা কি গুনাহ করেছে শোনো। এই মেয়েটা দুনিয়াতে
পর পুরুষকে মাথার চুল দেখিয়ে বেড়াতো, পর পুরুষকে মাথার চুল দেখিয়ে বেড়াতো। এই কারণে মেয়েটাকে জাহান্নামের মধ্যে আযাব দেওয়া হচ্ছে। আপনাদের জামাত মা বোনেরা ভালো, চুল দেখায় না মনে হয়, দেখায় দেখায় না মনে হয়, কিন্তু কিছু কিছু এলাকাতে আছে যে মৌলভী সাহেবকে দেখলে পরেই মাথায় কাপড় দেয়, আর গোটা গ্রামের মানুষ দেখছে তখন পর্দা করে। শুধু খালি মৌলভী সাহেবকে দেখলেই পর্দা করতে হবে গো? রাদার মিল্লাত ইসলামিয়া মা বোনেরা, পর্দার সহিত চলার চেষ্টা করেন। পর পুরুষে যেন আপনার মাথার চুল না দেখে। তাহলে কাউকেই দেখাতে পাবো না নাকি? হ্যাঁ পাবেন। নিজের স্বামীকে দেখান, নিজের স্বামীকে দেখান, কিন্তু পর পুরুষ যেন মাথার চুল না দেখে। রাদার মা ফাতেমার মাথার চুল কোন পর পুরুষে দেখে। মা ফাতেমার মাথার চুলে আল্লাহর জিকির করত, মা ফাতেমার মাথার চুলে আল্লাহর জিকির করত। আর আজকালকার মা বোনেদের মাথায় কি করছে গো? উকুনে ভর্তি। উকুনে ভর্তি। এক জায়গায় জালসা করছি, তো একজন বলছে, মাওলানা সাহেব উকুনটা কয় ভাই বলেন তো? আমি বলি, আমি উকুনের ব্যবস্থা করি নাকি? আপনি বলেন উকুনটা কয় ভাই? বলছে উকুনটা হচ্ছে 3 ভাই। উকুনটা হচ্ছে 3 ভাই। বড় ভাইয়ের নাম কি? বড় ভাইয়ের নাম হচ্ছে ঢালা। আপনাদের দিকে কি বলে? আমাদের মুর্শিদাবাদে ঢালা বলে। বলছে ঢালা, বড় ভাইয়ের নাম ঢালা। বলছে মেজো ভাইয়ের নাম সুঝালি, ছোট ভাইয়ের নাম হচ্ছে লিখি। মা বোনেদের মাথায় উকুনে ভর্তি, চুলে আল্লাহর জিকির। ব্রাদার মিল্লাত ইসলামিয়া মায়েরা, একটু পর্দার সঙ্গে চলার চেষ্টা করেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এক নাম্বার দৃশ্য আমি বুঝতে পারলাম যে মেয়েটা পর পুরুষকে মাথার চুল দেখিয়ে বেড়াতো, এই কারণে তাকে জাহান্নামের মধ্যে এই আযাব দেওয়া হচ্ছে। 2 নাম্বার মেয়েটার ছাতিতে, 2 নাম্বার মেয়েটার জিহ্বাতে কেন আঁচ দেওয়া হচ্ছে? নবী আমার বলে, বেটি ফাতেমা, এই মেয়েটার জিহ্বাতে কেন আঁচ দেওয়া হচ্ছে জানো রে বেটি? এই মেয়েটা আল্লাহ এবং বান্দার নাশুকরি করত, এই কারণে জিহ্বাতে জাহান্নামের আঁচ দেওয়া হচ্ছে। নিজের স্বামী যখন খেতে বসতো, স্বামীর সঙ্গে বিবি ঝগড়া করত। স্বামী যদি হয়তো আপনার কোনো কারণবশত একটা শাড়ি কিনে এনে দিতে পারলো না, বিবি বলে, তোমার সংসারে আমি সুখ পেলাম না। এরকম বলে না? বলে না? এই কথা বলার কারণে জাহান্নামের আঁচ দেওয়া হচ্ছে জিহ্বাতে। মায়েরা, নিজের স্বামীকে ভালোবাসার চেষ্টা করেন, নিজের স্বামীর সঙ্গে মহব্বত রাখুন। 3 নাম্বার দৃশ্য নবী আমার বলেন, মেয়েটার ছাতিতে দাও দাও করে আগুন জ্বলতে আছে। এই মেয়েটা কি গুনাহ করেছিল গো, যে নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে ভালোবাসা রাখতো? নিজের স্বামী গেছে বোম্বাই, স্বামী যখন বিবিকে ফোন করে তখন সব সময় ব্যস্ত, নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে রিলেশন রাখতো। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া মা বোনেরা, নিজের স্বামীকে মহব্বত করুন, নিজের স্বামীর সঙ্গে ভালোবাসা রাখুন। যেই বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত বেশি, ওই বাড়িতে আল্লাহর রহমত বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া 4 নাম্বার দৃশ্য নবী আমার বলে, ও বেটি ফাতেমা, আমি 4 নাম্বার দৃশ্য দেখলাম রে বেটি, যে মেয়েটার হাত পাকে বেঁধে দিয়ে জাহান্নামের তক্তাতে ওঠাচ্ছে আর বসাচ্ছে, ওঠাচ্ছে আর বসাচ্ছে। হযরত ফাতেমা বলতে আছেন, আব্বা গো, এই মেয়েটা কি
গুনার কাজ করেছে। নবী আমার বলে, বেটি ফাতেমা, এই মেয়েটা সারা বছর নাপাক থাকার কারণে তাকে জাহান্নামের তক্তাতে উঠাচ্ছে আর বসাচ্ছে। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, আপনারও মা বোন আছে, আমারও মা বোন আছে। মা বোনেরা যখন মাসে মাসে আপনার নাপাক হয়, ওই নাপাক অবস্থাতে নখের মধ্যে যদি নখ পালিশ ব্যবহার করে গো, তবে বলুন ওই সময়তে ফরজ গোসল যদি আদায় করে, তার ফরজ গোসল কি আদায় হবে? আদায় হবে? বলুন না, ফরজ গোসল আদায় হবে? হবে না। নামাজ যদি পড়ে নামাজ হবে না, ওযু যদি করে ওযু হবে না। তবে বলুন মেয়েটা সারা বছর নাপাক থাকলো কিনা? আদায় হয়ে গেছে তো হবে। নখের মধ্যে যদি নখ পালিশ ব্যবহার করে, মায়েরা তওবা করুন যে আর কখনো নখের মধ্যে নখ পালিশ ব্যবহার করব না। অনেক ছেলে মেয়েরা আপনার নখ বড় রাখে না? নবী আমার বলেন, যারা নখ বড় রাখে তারা আমার তরিকার মধ্যে নয়। যারা জুম্মার দিনে নখ কেটে নিল, তারা 10 দিন বালা মুসিবত থেকে হেফাজতে থাকলো। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 দিন বালা মুসিবত থেকে হেফাজতে থাকবে। তবে নখ কাটার সুন্নাত তরিকা জানা আছে? নখ কোন আঙ্গুল থেকে শুরু করতে হবে? ডান হাতের এই শাহাদাত আঙ্গুল থেকে শুরু করবেন। এই আঙ্গুল, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, বুড়ো আঙ্গুল বাদ থাকলো। তারপরে বাম হাতে চলে আসেন, বুড়ো আঙ্গুল থেকে শুরু করে এই দিক থেকে শুরু করতে করতে চলে আসেন, হয়ে গেল। ডান হাতের বুড়ো আঙ্গুল শেষে কেটে নিলেন। এটা হচ্ছে নখ কাটার সুন্নাত তরিকা। বুঝতে পারলেন তো? সবাই পারবেন তো? কাটতে পারবেন তো? এটাই যদি আমল করেন তো আজকের জালসা সাকসেস। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মায়েরা, নখ পালিশ ব্যবহার করবেন না, নখ বড় রাখবেন না। জুম্মার দিনে নখ কেটে নেবেন। যদি জুম্মার আগে যদি আপনার বড় হয়ে যায় তো আগেও কেটে নিতে পারেন। জুম্মার দিনে কাটা সুন্নাত। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, মেয়েটা কি গুনাহ করেছিল যে সারা বছর নাপাক ছিল। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, 5 নাম্বার নবী আমার বলেন, বেটি ফাতেমা, এই মেয়েটার চেহারা গাধার মতন হয়ে গেছে। কেন জানো বেটি? নবী আমার বলতে আছেন যে এই মেয়েটা মিথ্যা কথা বলতো, চুগলখড়ি করত। মিথ্যা কথা বলতো আর চুগলখড়ি করত। কেউ যদি মিথ্যা কথা বলে, তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, ফারিস্তা 1 মাইল দূরে সরে যায়। মায়েরা, বাবজি ভাইরা, মিথ্যা কথা কখনো বলবেন না, চুগলখড়ি করবেন না, কাউরির বাড়ি ভাঙার চেষ্টা করবেন না, ভাইয়ে ভাইয়ে বিবাদ লাগার চেষ্টা করবেন না। নবী আমার মেরাজ থেকে আসলেন, আসার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছেন, বিবি আয়েশা, আমি মেরাজে গিয়েছিলাম, মেরাজ থেকে এসেছি, আজকে খুব খুশি আছি। বিবি, আজকে আমার কাছে যে জিনিসটা চাইবে সেটাই তোমাকে দেব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তায় চিন্তিতা হয়ে গেছেন, আমি নবীর কাছে কোন জিনিসটা চাইবো। আখিরাত যদি চাই দুনিয়া ছুটবে, দুনিয়া যদি চাই আখিরাত ছুটবে। আমি নবীর কাছে কোন জিনিসটা চাইবো আমি ভেবে উঠতে পারছি না। আমি যদি আপনার বিবিকে, আমার বিবিকে যদি বলেন যে বিবি রে, আজকে খুব খুশি আছি, আজকে আমার কাছে যেই জিনিসটা চাইবে সেটাই তোকে দেব, তা আপনার আমার বিবি কি চাইবে? যে টুনটুনির বাপ, কালিয়াচক মেন রাস্তার ধারে 2 বিঘা জমি আছে, 10 কাঠা আমার নামে লিখে দেন, কিংবা 3 ভরি সোনা আছে, 1 ভরি আমার নামে করে দেন, এটাই বলবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে কোন জিনিসটা চাইবে ভেবে উঠতে পারছেন না। যদি আমি দুনিয়া চাই আখিরাত ছুটবে, আখিরাত যদি চাই দুনিয়া ছুটবে।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমি কোন জিনিসটা চাইবো ভেবে উঠতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার প্রিয় সাহাবী, আপনার প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি জিজ্ঞাসা করব, আমার আব্বা জানের কাছে একটু জিজ্ঞাসা করে আসব। নবীর কাছে অনুমতি নিয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের কাছে এসে হাজির হলেন। বলেন, আব্বা গো, আমার নবী বলেছেন যে আজকে আমি খুব খুশি আছি রে বিবি, আজকে আমার কাছে যেই জিনিসটা চাইবি রে বিবি আমি সেই জিনিসটাই দেব, কিন্তু আমি ভেবে উঠতে পারছি না আব্বা গো, আমি নবীর কাছে কোন জিনিসটা চাইবো। আখিরাত যদি চাই দুনিয়া ছুটবে, দুনিয়া যদি চাই আখিরাত ছুটবে। আব্বা গো, আমি নবীর কাছে কোন জিনিসটা চাইবো আমি ভেবে উঠতে পারছি না, একটু আপনি দয়া করে বলে দিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, বেটি আয়েশা, আমার নবী মেরাজে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে অনেক কথোপকথন হয়েছে, ওই কথার মধ্য থেকে একটা কথা তুমি জিজ্ঞাসা করবে, একটা কথা তুমি জিজ্ঞাসা করবে। নবী যখন বলবে রে বেটি, তখন তুমি আবার আমাকে এসে বলিও। বলে, ঠিক আছে আব্বাজান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে এসে হাজির হলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মেরাজে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে অনেক কথোপকথন হয়েছে, ওই কথার মধ্য থেকে একটা কথা আমাকে দয়া করে বলে দিন। নবী আমার বলে, বিবি রে, ওই কথার মধ্য থেকে একটা কথা তুমি জানতে চাও, তবে শোনো রে বিবি, আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে ওয়াদা করেছেন, কেউ যদি টুটা ভাঙা মনকে এক করে দিতে পারে তার জন্য হলো জান্নাত গ্যারান্টি। আপনার সঙ্গে আপনার ভাইয়ের ঝগড়া হয়ে আছে, তৃতীয় জন এসে যদি মিলিয়ে দিতে পারে তার জন্য জান্নাত গ্যারান্টি। বিরাদারে মিল্লাত ইসলামিয়া, এই কথা শোনার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে অনুমতি নিয়ে আবার যেন আব্বা জানের কাছে এসে হাজির হলেন। আব্বা জানের কাছে আসার পরে বলেন, আব্বা গো, নবী আমার এই কথা বলেছেন যে কেউ যদি টুটা ভাঙা মনকে এক করে দিতে পারে তার জন্য হলো জান্নাত গ্যারান্টি। এই কথা শোনার পরে হযরত আবু বকর সিদ্দিক অঝর নয়নে ক্রন্দন করতে আরম্ভ করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা গো, আপনি ক্রন্দন কেন করতে আছেন? খুশির সংবাদ শুনে আপনি কেন ক্রন্দন করতে আছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ও বেটি আয়েশা, তুমি একটা দিক ভেবেছো রে বেটি, অপর দিকটা ভাবনি। যদি টুটা ভাঙা মনকে এক করে দিতে পারলে জান্নাত গ্যারান্টি রে বেটি, তাহলে কেউ যদি ভালো মনকে ভেঙে দেয় তার জন্য কি হতে পারে? টুটা ভাঙা মনকে যদি এক করে দিতে পারা যায় জান্নাত গ্যারান্টি, তাহলে কেউ যদি ভালো মনকে ভেঙে দেয় তার জন্য কি হতে পারে? বুঝে নিয়েছে বাবজি ভাইরা, বাড়ি ভাঙার চেষ্টা করবেন না, ভাই ভাই বিবাদ লাগার চেষ্টা করবেন না, পারলে এক করে দেন, মিলিয়ে দেন, চুগলখড়ির করার চেষ্টা করবেন না। বিরাদারি মিল্লাত ইসলামী, এই অসুখ কিন্তু আমাদের মধ্যে আছে, সাবধান হয়ে যান, এই চুগলখড়ি থেকে সাবধান হন। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, নবী আমার
5 নাম্বার বললেন যে মেয়েটা মিথ্যা কথা বলতো, চগলখড়ি করত, এই জন্য তার চেহারা গাধার মতন হয়ে গেছে। 6 নাম্বার নবী আমার বলেন যে মেয়েটাকে জাহান্নামে ওঠাচ্ছে আর বাসাচ্ছে। এই মেয়েটা কি গুনাহ করেছিল গো? যে মেয়েটা কথায় কথায় খোঁটা দিত, খোঁটা দিত, বুঝতে পারলেন? খোঁটা দিত। মায়েরা খোঁটা দিবেন না ব্রাদার, ভাইরা, মা বোনেরা, যদি এই 6টা জিনিস মেনে চলতে পারেন তাহলে আপনাদের জন্য জান্নাত রয়েছে। কিন্তু এই 6টা অসুখ বেশিরভাগই আমাদের মধ্যে আছে। মায়েরা পর্দার সহিত চলার চেষ্টা করেন। রাত মনে হয় 12টা পার হয়ে গেল, মানে আপনাদেরও 12টা বেজে গেছে। জিদ ধরে আছে, সুবহানাল্লাহ বলবোই না। জিদ ধরা ভালো নয় গো। জিদে জিদে মানুষ কবরে যায়, জিদে জিদে মানুষ আবার গলায় দড়িও দেয়। হ্যাঁ, এক বাড়িতে এক বুড়া আর বুড়ি ছিল। এক বাড়িতে বুড়া আর বুড়ি ছিল। বুড়া গেছে মাঠে কাজ করতে, আর বুড়ি বাড়িতে 5টা রুটি তৈরি করেছে। কয়টা? 5টা রুটি তৈরি করেছে। বুড়া যখন মাঠ থেকে কাজ করে এসেছে তো বুড়াকে দিয়েছে 2টা রুটি। বুড়ার মেজাজ, আমি রোদ্রে মাঠে কাজ করলাম আর আমাকে দিয়েছি 2টা রুটি। বুড়ি বলছে আমিও তো বাড়িতে কাজ করেছি, আমি 3টা নিব। বুড়া বলছে ওসব চলবে না, আমাকে 3টা দে। বুড়ি বলছে আমি 3টা নিব, বুড়া বলছে আমি 3টা নিব। এইভাবে তাদের ঝগড়া শুরু। তো বুড়া বলছে শুন, এক বুদ্ধি কর, যে আগে কথা বলবে তার কিন্তু ভাগ কমবে। বলছে ঠিক আছে, তাহলে কথা বলবো না। বুড়ি মুখকে বন্ধ করে থাকলো, বুড়াও মুখকে বন্ধ করে থাকলো, কেউ কাউকে কথা বলে না। কথা বললেই ভাগ কমবে, সে 2টা পাবে। রাদার বুড়া বুড়ির দিকে টুকটুক করে তাকিয়ে দেখে, বুড়ি বুড়ার দিকে তাকিয়ে দেখে যে কতক্ষণ জিদ ধরে থাকতে পারছো দেখি, কথা বলবো না। এইভাবে করতে করতে আপনার রাত পার হয়ে গেল গো, কেউ কাউকে কথা বলে না। এই বুড়া বুড়ি প্রত্যেক দিন গ্রামের মানুষকে ফজরের নামাজ পড়ার জন্য উঠাতো, সেই দিন আর উঠায়নি। সবাই বলছে কি ব্যাপার, চামাটোলার বুড়া বুড়ি মরলো নাকি রে, ফজরের নামাজ পড়তে আজ উঠায়নি, চল তো তাদের বাড়ি দেখি। বুড়া বুড়ি চিন্তা করছে সকাল তো হয়ে গেছে, গ্রামের মানুষ যদি আসে তাহলে তো কথা বলতে পার, কথা বললেই তো ভাগ কমবে। তো বুড়া বুড়ি কি করলো, ওই বারান্দাতে 60 হয়ে শুয়ে গেল। গ্রামের মানুষ দরজা খুলে দেখছে ব্যাপার খারাপ রে, তো 60 হয়ে পড়ে আছে, মানে মরেই গেছে রে। চল একটু কাছে গিয়েই দেখি। কাছে যাওয়ার পরে বুড়ার নাকে হাত দিয়েছে। বুড়া চালাক, নিঃশ্বাসটাকে ভিতর দিকে টেনে নিয়েছে। বলছে এই তো ব্যাপার খারাপ, চামাটোলার বুড়া আর বুড়ি ইন্তেকাল করেছে, ইমাম সাহেব মাইকে বলে দেন জোহরের নামাজের পরে তাদের জানাজা হবে। বুড়া মনে মনে চিন্তা করছে বুড়ি তখনই যদি 3টা রুটি দিতি তাহলে তো মাইকে এলান হতো না মরার কথা। চল যেতে হয় যাব কবরে, কিন্তু ভাগ ছাড়বো না। চল যেতে হয় যাব, ভাগ ছাড়বো না। রাদারি মিল্লাতে ইসলামিয়া তাদেরকে গোসল দেওয়া হলো, এবার খাটে করে নিয়েও যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে জানাজা পড়লো, কিন্তু তারা মরেছে মরেনি, জিদ ধরে আছে। গ্রামের মানুষ মনে করছে মরে গেছে, জানাজাও পড়ে নিয়েছে। জানাজা পড়ার পরে বলছে কাকে আগে দাফন করবি? সবাই বলছে পুরুষ মানুষ বুড়াকে আগে দাফন কর। বুড়ার কিন্তু পিলাই চমকেছে, ব্যাপার খারাপ, এবার তো মনে হচ্ছে কবরে যেতে হবে। বুড়াকে ধরি এবার কবরে নামালো। বুড়া চিন্তা করছে যদি কথা না বলি তাহলে তো ঢেঁকি দিয়ে চলে যাবে। তো ওই বুড়া কাফন পরা অবস্থায় ওই ভিতরে কবরের ভিতরে বলছে বুড়ি তোর 3টাই রুটি থাকলো, আমার 2টা থাকলো। আচ্ছা বলেন তো ওই কবরের ভিতরে কাফন পরা মানুষ যদি কথা বলে কেউ থাকবে? হাট ফেল করে দেখলেন জিদ করে কবরে গেল। জিদ করা ভালো নয়, যেতে সুবহানাল্লাহ বলবোই না, আলহামদুলিল্লাহ বলবো। জিদ করা ভালো নয়, যে নামাজ পড়বোই না। আর বিরক্ত করব না, একবার দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা গরে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা, গর্ভে
ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা আরে ধরেছে মা কত শক্তি বল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল গর্ভে ধরেছে মা ভেয়ে কত যন্ত্রণা গর্ভে ধরেছে মা ভেয়ে কত যন্ত্রণা ধরেছে মা কত শক্তি বল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল 10 মাস 10 দিন গর্ভে রেখে জন্ম দিল গো মা এই দুনিয়ার বুকেতে মহব্বতে 10 মাস 10 দিন গর্ভে রেখে জন্ম দিল গো মা এই দুনিয়ার বুকেতে হাই রে মোর মা জননী দেখাইল বিশ্বভূমে হাই রে মোর মা জননী দেখাইল বিশ্বভূমে কাটা গাছ ধারা ইহলি ফাল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল গরে ভেতরে মা পেয়ে কত যন্ত্রণা ধরেছে মা কত শক্তি বল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল কেউ করে মায়ের সেবা কেউ বাকার অত্যাচার তবু মা জননী আমার গড়ে তোলেন সংসার মহব্বতে কেউ করে মায়ের সেবা কেউ বাকার অত্যাচার তবু মা জননী আমার গড়ে তোলেন সংসার জানো মায়ের মমতা কত কি দিয়েছে মা জানো মায়ের মমতা কত কি দিয়েছে মা মনে পর মায়ে রিহি আঁচল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল শিশু বেলায় মায়ের কোলে করিতাম খেলা ব্যথা ভরা এই জীবনে চুড়াইতাম গোজালা জোরে বলুন শিশু বেলায় মায়ের কোলে করিতাম খেলা ব্যথা ভরা এই জীবনে
জুরাই তাম গোজালা গুনাহগার বাবুল বলে ভাই মাছারা মোর কেহ নাই গুনাহগার বাবুল বলে ভাই মাছারা মোর কেহ নাই মাঝে আমারি সম্ভাল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জাল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জাল গরে ভেতরেছে মা পেয়ে কত শ্রান্তনা গরে ভেতরেছে মা পেয়ে কত শ্রান্তনা ধরেছে মা কত শক্তি বল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল রাত অনেক হয়ে গেছে।